ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই ভগবানের উপর ভরসা করুন বাবা, অন্য কারো উপর করবেন না, কাউকে বেশি ভালোবাসবেন না বাবা। কারণ এই জগতে আপনি যাকে যত বেশি ভালোবাসবেন তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন, কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন। আর যদি কেউ সংসারে চলার পথে কষ্ট পান, ভাববেন এতেও মঙ্গল। কি মঙ্গল বাবা? ছেলে বৌমা যদি শাশুড়ি শ্বশুর মশাইকে আঘাত করে, ভাববেন এতে মঙ্গল আছে। কি মঙ্গল? না যাদেরকে ভালোবেসে আপনি এতদিন গোবিন্দকে ভুলেছিলেন, যেদিন তাদের কাছ থেকে আঘাত আপনি পাবেন, সেদিন আপনার মন যাবে গোবিন্দের চরণে। নিতাই গৌর হরি হরি বল। আর কারো কাছ থেকে আঘাত পেয়ে যদি আপনার মনটা একবার গোবিন্দের চরণে যায়, কি গো বাবা, ভালো না খারাপ? কি মা, ভালো তো? তাই কেউ যদি আঘাত দেয়, ভেবে নেবেন এতেও মঙ্গল। কারণ ওর ওই আঘাতে আমার চৈতন্য হলো, ওর আঘাতে আমার চৈতন্য হলো। এতদিন আমি যাকে ভুলেছিলাম, আমার আপন জনের প্রতি আমার এবার লক্ষ্য গেল। নিতাই গৌর হরি হরি। তাই মা, আজকে বটুর কথার মধ্যে এমন একটা কথা মিশিয়ে বললেন বটু, এর দ্বারা বোঝা যাচ্ছে ভগবানের প্রতি তার ভরসা নেই। সে কানাইকে মনে করে সামান্য। তাই বলছে, বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো মোরা তবে সুখ পাই, গোধেনু চড়াই কিছু না চাহিও আর। চিৎকার করে বলুন, জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। বেড়ে গেল না একটু, ভোল্টেজ বেড়ে গেল। গাইতে গাইতে বলা, গলা বলতে বলতে বলা, চলতে চলতে চলা। অনেকে ভাবছে এখন থেকে কি এই পথে নামবো, এখন অনেক সময় আছে, আগে বুড়ো হই। কি এখন থেকে কি এই নাম সংকীর্তন দলে যোগ দেওয়া যায়? এখন ডিজাইন ভালো, ফ্যাশন ভালো, এখন থেকে কি হরি নাম করবো মুখে, আগে বুড়ো হই। জানেন বাবা, একজন 80 বছরের বৃদ্ধা বুড়িমা জীবনে কোনো দিন বাসে চাপে নাই। জীবনের প্রথম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানায়, পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে বুড়িমা বাসে উঠেছে বাবা। তো বাসে উঠে দেখছে বাবা সমস্ত সিটে প্যাসেঞ্জার বসে আছে, কোনো একটা সিট খালি নেই যেটাতে বুড়িমা বসবে। বুড়িমা চিন্তা করে, আহারে জীবনের প্রথম বাসে চাপলাম, বসার জায়গা পাচ্ছি না, কোথায় বসবো, কোথায় বসবো। হঠাৎ দেখে ড্রাইভার নেমে গেছে চা খেতে। বুড়িমা চিন্তা করে, যাক ঠাকুরের চোখ আছে গো, এতক্ষণ পর সিট পাওয়া গেছে, আর ছাড়াছাড়ি নাই। এই বলে বাবা বুড়িমা কি করেছে, ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। তো কিছু সময় পর ড্রাইভার চা খেয়ে এসে দেখে সিট লেডিস হয়ে গেছে। মাসিমা, আবার কি? এই দাঁড়ান তো, আমি সমস্যায় পড়েছি, আপনি বসুন, দাঁড়ান। ও মাসিমা, এনার আবার অ্যাঙ্গেল বাঁকা, দেখুন, ডাকি এইদিকে দেখে ওই দিকে। মাসিমা, না না, আমার ঠাকুমাকে বলছি। আপনি এখানে বসেছেন কেন? উঠুন। সিট খালি ছিল, বসে পড়েছেন? মাসিমা, ওটা আমার সিট, আমি ড্রাইভার, ওখানে বসে গাড়ি চালাই। গাড়ি না চালালে গাড়ি চলবে না, তুমিও যেতে পারবে না, উঠে বসো। নাম মানে? আরে বাবা, ওটা আমার সিট, আমি ড্রাইভার, ওখানে বসে গাড়ি চালাই। আমি না গাড়ি চালালে গাড়ি চলবে না, উঠে বসো। এই যা, কি হয়েছে? কি সমস্যা? কি দাঁড়ান, একটু দাঁড়ান, বোবা কালা সবকে নিয়ে চলতে। মাসিমা তাড়াতাড়ি উঠুন, মাসিমা উঠুন। দেখেছেন মাসিমা, পাবলিক সব রেগে যাচ্ছে, তাড়াতাড়ি বাস ছাড়তে হবে, বাস ছাড়ার টাইম হয়েছে। উঠুন উঠুন। কি হলো?
বুড়ি মা বলে, আচ্ছা বাবা বিরক্ত করছিস কেন বলতো? বয়স্ক মাসিমা উঠুন তাড়াতাড়ি। মাসিমা বলে, আচ্ছা বাবা বিরক্ত করছিস কেন বলতো? বয়স্ক মানুষ, আজকের দিনটা বসেই যখন পড়েছি, আজকের দিনটা একটু অন্য সিটে বসে চালিয়ে এলে না বাবা, আজকের দিনটা অন্য সিটে বসে চালিয়ে নে। ও বুড়িমা জানে না বাসে অনেক সিট থাকতে পারে, কিন্তু ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ আমাদের জীবনে অনেক পরমায়ু থাকতে পারে, কিন্তু যৌবন কাল চলে গেলে গোবিন্দ ভজন আর হবে না। যেই না বলেছে বাবা, গোবিন্দ হাসছেন বটুর কথা শুনে। বটুরা বচন শুনিয়া তখন হাসি নবঘন সেন। গোবিন্দ হেসে বলছে, বটু, এই বটু, অন্ন খেতে চাস? বটু বলছে, বেশ তো বলেছিলি, যা চাইবো তাই খাবি। এবার দেখি তুই কেমন করে বনের মাঝে অন্ন খাওয়াতে পারিস, দেখি তোর কত ক্ষমতা। নিজেকে খুব বড় মনে করিস নাকি? নিজেকে ভগবান মনে করিস? এই বনের মধ্যে কি করে তুই অন্ন খাওয়াস আমাদের, সেটা আজ আমরা দেখবো। ঠিক হয়েছে, এতদিন পর কানাই কায়দাই হয়েছে, কায়দায় পড়েছে। হ্যাঁ, রাজার ছেলে বলে সবসময় মাথার উপর দিয়ে ঘুরে বেড়াবে, এইবার কায়দা, যা চাইবো তাই খাবে, দেখি কেমন করে খাওয়াতে পারে। ও মাইরা, তখন গোবিন্দ আমার বলছে, এই শ্রীরাম, শ্রীরাম এদিকে আয়। শ্রীরাম, ওই দেখ, ও মায়েরা, কানাই ডেকেছে শ্রীরামকে, শ্রীরাম ওই দেখ। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি, কহে কানা শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি, কহে কানা। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি, কহে কানা। শ্রীদামে সুদামে ডাকি, সুদামে ডাকি, কহে কানা। জাগি নিকটে গিয়া, নিকটে গিয়া, অন্নয়ান ভাই, জাগি নিকটে গিয়া, নিকটে গিয়া, অন্নয়ন জাগি নিকটে গিয়া, নিকটে গিয়া, অন্নয়ান ভাই, জাগি নিকটে গিয়া, নিকটে গিয়া, অন্নয়ন এই শ্রীরাম, ওই অদূরে দেখ, মুনিগণ যজ্ঞ করছে, আর ওই যজ্ঞের ধোঁয়া উঠছে। তোরা যাবি, গিয়ে বলবি, কি বলবি? তোদের কথা বলবি না, কি বলবি জানিস? বলবি, রামে কৃষ্ণ অন্ন মাগে, রাম কৃষ্ণ অন্ন মাগে, বলবি রামে কৃষ্ণ অন্ন মাগে, রাম কৃষ্ণ অন্ন মাগে, যেন তোদের কথা বলিস না ভাই, রামে কৃষ্ণ অন্ন যেন মাগে, তোদের কথা
কৃষ্ণ ভাই রাম কৃষ্ণ অন্ন মাগে। ও মায়েরা বললে দেবে না মানে তোদের কথা বলবি না যে আমরা খাবো এই বলে ভিক্ষা করবি না। কার জন্য চাইবি? গিয়ে বলবি রাম কৃষ্ণ অন্ন মাগে, আমাদের কথা বলে ভিক্ষা করবি। ও মায়েরা বাড়িতে যদি কোনো অতিথি আসে মা, যদি বলে ভগবানের সেবার জন্য কিছু ভিক্ষা দাও, আপনারা দৌড়ে যাবেন না মা দেবার জন্য? কারণ ভগবানের কথা শুনলেই সবাইয়ের একটু দেওয়ার ইচ্ছা হয়, তবে সবার যে হয় তা কিন্তু বলছি না। ভগবানের কথা শুনে তাদেরই ইচ্ছা হয় যাদের অন্তরে ভগবত ভক্তি রয়েছে। নিতাই গৌর হরি হরি। যারা পাষণ্ডী ভগবানকে মানে না, তারা যদি অনেক জায়গায় বাবা কমিটিরা চাঁদা কালেকশন করতে যায় হরি নামের জন্য, হ্যাঁ কমিটি মনে করে যাই ওই বড় বাড়িতে গেলে বেশি টাকা পাবো নাকি, বলে বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা, আর বড় বৃক্ষ দেখে পাখি তাতে করে বাসা। পাখি জানে কি বড় গাছ মানে ভালো থাকবো ওখানে, কিন্তু বাবা ঝড় এলে আগে বড় গাছেই লাগবে, তাহলে বাসাটা আগেই ভেঙে পড়বে। কিন্তু পাখি তো যা জানে না, পাখি জানে বড় গাছেই বাসা বাঁধলে ভালো থাকা যায়। আবার ফকির মনে করে বড় বাড়িতে গেলে বেশি কিছু পাওয়া যায়, তাই বড় বাড়িতে যায়। কিন্তু বাবা ভগবত ভক্তি যার মধ্যে নেই, তার কাছে গিয়ে যদি ভগবানের গুণকীর্তন করেন, ভগবানের কথা বলেন, সে কি তোমার বলাতে খুশি হবে মা? হবে না, বরং তোমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দেবে, যাও তোমার হরি তোমার কাছেই রাখো। তা মা গোবিন্দ বলছে তোরা গিয়ে বলবি, তোদের কথা বলবি না, বলবি রামকৃষ্ণ অন্ন মাগে। এই শ্রীরাম দেরি না করে তাড়াতাড়ি যা, ওই মণিগণের কাছে গিয়ে তোরা আমাদের কথা বলে ভিক্ষা করে আনবি। যেই না বলেছে মা, এবার শ্রীরাম সুদাম কৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে চললেন কৃষ্ণের কথা মতো মণিগণের কাছে অন্ন ভিক্ষা করতে। চলুন মায়েরা দেখি হাত দুটো তুলুন সবাই, আমরাও যাই একটু ভগবানের নাম করতে করতে ওই শ্রীরাম সুদামের সঙ্গে মণিগণের কাছে। রাধে রাধে। জয় রাধে। তা চলুন আমরা সবাই যাই শ্রীরাম সুদামের সঙ্গে মুনিগণের কাছে। শ্রীরাম সুদাম যাচ্ছে কানাইয়ের চরণে প্রণাম করে, আর বদনে গাইতে গাইতে যাচ্ছে জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী। জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাম গো, সবাই মিলে রাম গো, জয় রাম গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে। জয় রাধে গো, জয় রাধে গো, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারী, শ্যামল বংশীধারী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ গোপাল, শ্যামল বংশীধারে, শ্যামল বংশীধারে।
গুচ্ছ পাখা তোমার বলে রে বনমালা মাথায় ময়ূর গুচ্ছ পাখা দলে দোলে বনমালা মাথায় ময়ূর গুচ্ছ পাখা তোমার বলে বনমালা মাথায় ময়ূর গুচ্ছ পাখা সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর রাস বিহারী শ্যামল 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 বংশীধারী শ্যামল বংশীধারী জয় রাম গো জয় রাম গো জয় রাম গোবিন্দ গোপাল কমল বংশীধারে কমল বংশীধারে যশোদার ননি চোরা ও যোগবীর চিত চোরা তুমি মাজা সদা নিচরা মাজব চিতচরা যশোদার ননি চোরা ও যোগবীর চিত চোরা মাতা সদা নিচরা মাজব চিতচরা চতুর তুমি চতুর তুমি চতুর শিরোমণি শ্যামল 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 বংশীধারী শ্যামল বংশীধারী জয় রাম গো জয় রাম গো জয় রাম গোবিন্দ গোপাল কমল বংশীধারে কমল বংশীধারে কমল বংশীধারে কমল বংশীধারে কমল বংশীধারে কমল বংশীধারে বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি কি হলো আসলে আপনারা বলেছেন এদের জন্য না কিছু শোনা গেল না তোমরা বলবে না আপনারা বলুন বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি আচ্ছা বাবা ভোল্টেজ আছে একেবারে নাই যেভাবে কানাই কানাই ভক্ত পরিপূর্ণ দুজনে ঝগড়া লাগলে পুরো রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যায় আর এখানে এত ভক্ত আছে যোগ গলার জোর কোথায় বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘন শ্যাম কখন বটুর বচন শুনিয়া তখন হাসি করে ঘর আবার এই উর্ধব দাস চিরদিনের আশ এই উর্ধব দাস চিরদিনের আশ পুরাও মনের কাম পুরাও মনের কাম আমার পুরা মনের পুরা মনের তাই গৌর হরি হরি বল জয় রাধে গোবিন্দ গোপাল শ্যামল বংশীধারী
শ্যামল বংশধারী। জয় রাম জয় রাম জয় রাম গোবিন্দ গোপাল শ্যামল বংশধারে হৃদয় বংশধারে শ্যামল বংশধারে শ্যামল বংশধারে শ্যামল শ্যামল বংশধারে। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। এই শ্রীরাম, কানাই যে বলল মুনিগণ যজ্ঞ করছে, আমরা তো এলাম কিন্তু মুনিগণ তো এক মনে যজ্ঞের কাজ করে যাচ্ছে, আমরা যে এসেছি আমাদের দিকে তো লক্ষ্যই করছে না। কানাই তো বলে দিয়েছে যে তার নাম করে ভিক্ষা চাইতে, কিন্তু ভিক্ষা যে চাইবো আমরা যে ডাকছি মুনিগণ তো শুনতেই পাচ্ছে না, কি হবে? ও মায়েরা, মুনিগণ যজ্ঞ করছে কিসের জন্য? স্বর্গ পাবার জন্য, স্বর্গ সুখ পাবার জন্য। কিন্তু বাবা স্বর্গ সুখটা কিরকম? ধরুন আপনি কোনো বিদেশে বেড়াতে গেছেন, তো বিদেশে বেড়াতে গিয়ে একটা হোটেল বুক করেছেন বাবা, আপনি ধরুন 2 রাত্রি ওই হোটেলে থাকবেন, তা 2 রাত্রি বেতন আপনাকে দিতে হবে, হোটেল মালিককে ভাড়া দিতে হবে। কিন্তু ওই 2টো রাত্রি হোটেলের মালিক আপনার খুব যত্ন করবে, নরম বিছানায় ঘুমোতে দেবে, ভালো ভালো খাবার এনে দেবে মুখের কাছে, যা বলবেন যা অর্ডার করবেন তাই দেবে। কেন? ওই ভাড়াটা দিয়েছেন বলে। কিন্তু ওই 2 দিনের ভাড়া যখন 2 দিন যখন কেটে যাবে, 3 দিনের দিন হোটেলের মালিক কি আপনার আর যত্ন করবে বাবা? আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেবে। স্বর্গসুখটা ঠিক তেমন মা, যতটা তুমি পুণ্য করবে ততক্ষণ ওই স্বর্গে থাকার সুযোগ পাবে। আবার ওই মেয়াদ যখন শেষ হয়ে যাবে বাবা, আবার আপনাকে চলে আসতে হবে মরতে। তাহলে স্বর্গসুখ পাবার চেয়ে বরং এই প্রার্থনা করো যেন গোবিন্দের পাদ পদ্ম লাভ করতে পারো, গোলক বৈকুণ্ঠে গোবিন্দের চরণে যেন যেতে পারো। ওই গোবিন্দের চরণে পৌঁছে গেলে আপনাকে আর বারে বারে নরক যন্ত্রণা ভোগ করতে এই ভব মাঝারে আসতে হবে না। নিতাই গৌর হরি হরি বল। তা মুনিগণ শাস্ত্র জানে, বেদ পড়েছে, কিন্তু শাস্ত্রের মূল যে গোবিন্দ চরণ এটা তারা বোঝে না। তারা কি করছে? স্বর্গসুখ পাওয়ার কামনায় যজ্ঞ করছে, পুণ্যি করছে, পুণ্যি করার জন্য যজ্ঞ করছে। তা দেখুন আজকে শ্রীরাম সুদাম গিয়ে ডাক দিয়েছে, ভবতু ভিক্ষাং দেহি। যেই না শ্রীরাম সুদাম গিয়ে দাঁড়িয়েছে, অমনি এক মুনি শ্রীরাম সুদামকে দর্শন করে বলছে, এই কে রে তোরা? এই তোরা কিছু বলবি? তখন এইবার শ্রীরাম সুদাম বলছেন, কি বলছে? মুনিগণের কাছে গিয়ে বলছে, হে মুনিগণ, আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধায় কাতর, আমাদের রাম কৃষ্ণের ক্ষুধা নিবৃত্তির জন্য আপনারা কিছু অন্ন ভিক্ষা দিন। যেই না বলেছে, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি, মুনি কহে রাম কৃষ্ণ কহ শুনি। মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। কোন রাম? ভিগু রাম নাকি পরশুরাম নাকি দশরথ নন্দন রাম? কোন রামের জন্য ভিক্ষা চাইতে এসেছিস? তখন শ্রীরাম সুদামের দিকে তাকিয়ে বলল, এই সুদাম, মুনিগণ কি প্রশ্ন করছে? কোন রাম? আমরা কি উত্তর দেব? শ্রীরাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানি, পরিচয় জানি, শ্রীরাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানি, শ্রীরাম কহে ব্রজরাজ সুত পরিচয়
ব্রজের কানাই যশোদা দুলাল আমরা আদর করে ডাকি কানাই ব্রজের কানাই যশোদা দুলাল ডাকি কানাই ব্রজের কানাই যশোদা দুলাল ডাকি কানাই ব্রজের কানাই যশোদা দুলাল। কানাই কানাই বলে, কানাই বলে কি সবাই ডাকতে পারে বাবা? কানাই বলে কারা ডাকতে? বলে যাদের প্রেম আছে কানাই কানাই হরি বল। যাদের প্রেম আছে কানাই কানাই শুধু তারাই ডাকে কানাই কানাই। শ্রীদাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানি। রাম কহে ব্রজরাজ সুত পরিচয় জানি। যেই না বলেছে ব্রজরাজ সুত যশোদা দুলাল নন্দের নন্দন, যেই না বলেছেন ওই মুনি ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা তোদের! তোরা এসেছিস ওই চোরের জন্য আমাদের কাছে ভিক্ষা করতে? চোর চোর চোর! ব্রজের ঘরে ঘরে নড়ি চুরি করে, তারপর আবার ছি 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 ছি, ওর নাম শুনলেই ঘৃণা করে। ব্রজে ঘরে ঘরে নমনি চুরি করে খায়, আবার শুনেছি ব্রজগোপীদের বসনও চুরি নাকি করেছে। ছি ছি ছি, ওই চরিত্রহীন ওই গোয়ালার ছেলের জন্য তোরা ভিক্ষা করতে এসেছিস? হ্যাঁ, যার চরিত্রের কোনো ঠিক নেই, যার জাতের কোনো ঠিক নেই, তার জন্য এসেছিস তোরা আমাদের কাছে ভিক্ষা করতে? অমনি অরুণ নয়ন মুনি সক্রোধ বচন, অমনি চোখ দুটি রক্ত লাল করে বলে উঠলেন, ওই চোরের জন্য তোরা ভিক্ষা করতে এসেছিস? যেই না এই কথা কৃষ্ণের নামে কটু কথা বলছে, কৃষ্ণের নিন্দা করছে, অমনি শ্রীরাম সুদাম তাদের কর্ণ দুটি হাত দিয়ে চাপা দিয়ে বলছে, মুনি গো, আপনাদের দুটি পায়ে পড়ি, আমাদের কানাইয়ের নিন্দা করবেন না। আমরা পৃথিবীতে সব আঘাত সহ্য করতে পারি, কিন্তু কিন্তু আমরা ভাই কানাইয়ের অপমান সহ্য করতে পারবো না, পারবো না। আপনারা আমাদের ভাই কানাই কেমন করে অপমান করবেন? এই চলে যা এখান থেকে, চলে যা। হে মুনিগণ, বিশ্বাস করুন, আমাদের ভাই কানাই বড্ড ক্ষুধার্ত, বড্ড ক্ষুধার্ত। আপনি কিছু ভিক্ষা দিন। আপনাদের তো অনেক অন্ন, অনেক অন্নের স্তূপ, বড় স্তূপ, ওখান থেকে যদি একটু অন্ন আমাদের কানাইয়ের জন্য দেন, তাতে কি আপনাদের খুব কম পড়ে যাবে? দিন না, আমাদের কানাই বলাইয়ের জন্য কিছু অন্ন ভিক্ষা দিন না মুনিগণ। আমরা যে বড় আশা নিয়ে এসেছি। এখনো তোরা ওই চোরের জন্য ভিক্ষা করবি? এখনো তোরা চোরের গুণগান করবি? শোন, আমাদের অনেক অন্ন থাকতে পারে, যদি আমাদের যজ্ঞে অন্ন আহুতি দিয়ে বেশি হয়ে যায়, আমরা অন্ন ফেলে দেব, তবু ওই চোরকে আমরা অন্ন দেব না, দেব না, দেব না। যেই না বলেছে চোর চোর করে নিন্দা যেই করেছে, অমনি শ্রীরাম সুদাম ছুটতে ছুটতে
কাছে চলেছে। তাই মহাজন এই দৃশ্য দর্শন করে কলম দিলেন, নিন্দা শুনি শ্রীরামাদি ফিরিয়া ছিল। নিন্দা শুনে শ্রীদাম সুদা ফিরিয়া ছিল। আজ নিন্দা শুনি শ্রীরামাদি ফিরিয়া ছিল। নিন্দা শুনে শ্রীদামাদি ফিরিয়া ছিল। আজ মনির ভাব সোনারাম কৃষ্ণের কহিল। আজ মনির ভাব সোনারাম কৃষ্ণের কহিল। মুনিগণে কৃষ্ণ দেব হেল। ছুটতে ছুটতে এসে শ্রীরাম সুদাম কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই ওরে কানা ওরে কানা ওরে আমাদের প্রাণের ভাই কানা। ওরে কানাই রে ওরে কানা। নিতাই গৌর ওরে কানা